দেখো কোশ্চেনগুলো দিয়েছিলাম, সাবজেক্টের কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনগুলো দেখেছিলে আপাতত? চারটা সেলের যে সাল আছে তার কোশ্চেন কিন্তু ওখানে দেওয়া আছে, এবং এই চারটা সাল থেকে কিছু একটা যেভাবে কোশ্চেন হতে পারে, হ্যাঁ, একটা ধারণা কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোন কোন টপিকগুলো আমরা পড়বো এবং কোনগুলো পড়ার দরকার নাই। নেট যে সামনে নেট আছে, নেটের জন্যও কিন্তু সেম। তো যদি দেখা যায়, তো সেক্ষেত্রে কিছু টপিক আমি বলবো। খাতা পেনটা একটু কাছে নিয়ে বসো, হ্যাঁ, খাতা পেনটা একটু কাছে রাখো। প্রত্যেকেই খাতা পেনটা কাছে রাখো। আছে কাছে? তাহলে শুরু করবো আমরা। দেখো, বেদে যেটা তোমাদের সিলেবাস আছে আর কি, ঠিক আছে, সেখান থেকে কিছু দুটো ইউনিটে আমাদের বিভক্ত, তোমরা নিশ্চয়ই জানো। নেট সেট যাই হোক, দুটো ইউনিট আছে। প্রথম ইউনিটটা হচ্ছে বেদের সামান্য অধ্যয়ন অর্থাৎ বৈদিক সাহিত্যের ইতিহাস। আর দ্বিতীয় ইউনিটটা হচ্ছে কিছু বিশিষ্ট অধ্যয়ন, কিছু সূক্ত আছে, ঠিক আছে, বৈদিক গ্রামারের কিছু অংশ আছে। এই নিয়ে হচ্ছে দ্বিতীয়টা। তো আমাদেরকে টোটালটাই ওখান থেকে আমরা দেখে নেবো যে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য দরকার বা কোন টপিকগুলো তোমরা পড়বে। হুম। দেখো, খাতা পেন আছে প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। হুম। দেখো, 2020 যদি আমরা যাই, তোমাদের যে কোশ্চেন গুলো দিয়েছি এখানে, যে 2020 কোশ্চেন আছে এখানে, হ্যাঁ, এই যে 2020 কোশ্চেন, এই যে 2020 যে কোশ্চেন গুলো এখানে আছে, দেখো, প্রথম থেকে শুরু হচ্ছে তোমাদের বেদ। ওই যে বেদের 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ঠিক আছে। মানে এটা একটা টপিক তোমাদের হতে পারে যে বৈদিক কি দেবতা। 1 নম্বর টপিক কি হবে? বৈদিক দেবতা। কারণ আমরা যে দেবতা যে টপিক, অর্থাৎ দেবতার যে বিশেষণ, সেই বিশেষণগুলি কিন্তু আমাদের পরীক্ষাতে পড়ে। 2020-তে এই দেবতার বিশেষণ এসছে 4টা কোশ্চেন দেবতা থেকে। হুম। তারপরে দেখো, এই দেবতা থেকে 2021-এ, দেবতা থেকে 2021-এ আপাতত কিছু নেই। হুম। স্যার 2021 থেকে কি সিলেবাস চেঞ্জ হয়েছিল? না, 18-র পর চেঞ্জ হয়ে কিন্তু গেছে। নতুন কিন্তু সিলেবাস। 21-22, এই যে 2020 কিন্তু যেটা আছে, 21-22-23-এ কোনো দেবতা থেকে তেমন কোনো কোশ্চেন না পড়েনি। না না না, দেবতা অ্যাকচুয়ালি দেবতা আমাদের সিলেবাসে নেই, বুঝতে পারছো তো? দেবতা আমাদের সিলেবাসে নেই, কিন্তু সেটে কোশ্চেন চলে আসে। কারণ কি, আমাদের যে নিরুক্ত আছে, হ্যাঁ, নিরুক্ত যেটা আমরা পড়ছি, নিরুক্তের যে সপ্তম অধ্যায় দৈবত কাণ্ড, সেখানে দেবতাকে পড়তে হয় আমাদের। কিছু দেবতা উল্লেখ করা আছে, এবং দেবতাদের বিশেষণ এটা হচ্ছে আগে যখন দুটো পেপার ছিল তখন আমাদেরকে পড়তে হতো, সেই অনুপাতে এটা সিলেবাসের মধ্যে মাঝে মধ্যে আমাদের কোশ্চেন করে দেয়। দেবতা দেখো, এখানে দেবতার বিশেষণ 2022-এ একটা আছে, 2022 সালে একটা কোশ্চেন আছে এখানে, 2023 সালেও একটা কোশ্চেন আছে। 22-এও একটা দিয়েছে, 2023-এও একটা দিয়েছে। 20-তে ছিল 4টা, কিন্তু 21-এ কোনো দেবতার বিশেষণ দিয়ে কোশ্চেন আসেনি। তো দেবতা যেটা আছে আমাদের সিলেবাসের মধ্যে, কিন্তু বৈদিক দেবতা উল্লেখ নেই, যে বৈদিক দেবতার বিশেষণ কি, এভাবে কোনো কিছু উল্লেখ নেই। কিন্তু একটা কোশ্চেন আমাদের আসে। আমি পিডিএফটা সম্ভবত তোমাকে দিয়ে দিয়েছিলাম, যদি প্রত্যেকের কাছে আশা করি আছে, যদি না থাকে তাহলে আমি হয়তো রিভাইজ একবার করে দেবো। বৈদিক দেবতাটা আমাদের সেটের জন্য কিন্তু একটা কি দুটো কোশ্চেন কিন্তু ওখান থেকে আসতেই পারে। যেমন যে শতক্রতু কার বিশেষণ, ঠিক আছে, মরুৎ সখা কস্য বিশেষণ, এইরকম ভাবে কিন্তু আমাদের একটা কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে। দেখো, যদি আমরা 2020 তোমাদেরকে বলে দিই, 2020-তে যে টপিকগুলো আমরা পেয়েছি, অর্থাৎ 20টা যে কোশ্চেন আমাদের আসে, 20, 21 প্রত্যেকটাই তোমাদেরকে বলে দিচ্ছি আমি। 2020-তে যে টপিকগুলো আমাদের সামনে এসেছে, হুম, 1 নম্বর টপিক লিখো দেবতার বিশেষণ। দেবতার বিশেষণ 1 নম্বর টপিক।
2 নম্বর টপিক হচ্ছে উপনিষদ সাহিত্য, মানে উপনিষদ। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে উপনিষদ থেকে কোশ্চেন এসছে কটা, দুটো কোশ্চেন, 3টা কোশ্চেন ছিল, আর মহাবাক্য থেকে একটা কোশ্চেন ছিল, উপনিষদেরই একটা বাক্য, 4টা কোশ্চেন ছিল। ঠিক আছে। আরণ্যক সাহিত্য থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন আসে, আরণ্যক সাহিত্য। আরণ্যক মানে সাহিত্য বলতে কি না, কোন বেদের কতগুলি আরণ্যক আছে সেই নিয়ে কিন্তু কোশ্চেন। 3 নম্বর টপিক। ঠিক আছে। 4 নম্বর টপিক মোস্ট ইম্পর্টেন্ট, নেট সেট দুটোর ক্ষেত্রেই বৈদিক কাল, বৈদিক রচনাকাল, যেটা বৈদিক কাল। 5 নম্বর টপিক হচ্ছে সূক্ত। হুম। 6 নম্বর হচ্ছে বেদাঙ্গের মধ্যে দেখবো আমরা কি পাবো, কল্পসূক্ত পাবো। কল্পের মধ্যে কতগুলো, কল্পসূত্র কতগুলো ভাগ আছে? হুম। বেদাঙ্গের মধ্যে 4টি। কল্প কতগুলো, 4টা। সৌতসূত্র, গীতসূত্র, ধর্মসূত্র, শূল্যসূত্র। ওইখান থেকে কিন্তু প্রতি বছর 100% শিওর দুটো একটা কোশ্চেন থাকে, কোনো বছর 3টে কোশ্চেনও ছিল। বেদাঙ্গের ওই টপিকটা। 7 নম্বর টপিক হচ্ছে বেদের শাখা, মানে ঋগ্বেদের শাখাগুলো কি কি, সামবেদের শাখা কি কি, অথর্ববেদের শাখা কি কি, এইরকম ভাবে একটা কোশ্চেন কিন্তু আমাদের আসে, এক দুটো কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের যে বৈদিক ব্রাহ্মণ পড়বো, বৈদিক ব্রাহ্মণের মধ্যে যজ্ঞ আছে, পঞ্চমহাযজ্ঞ। হুম। দশ পূর্ণমাস যজ্ঞ, সেই যজ্ঞ এবং আখ্যান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, যজ্ঞ আর আখ্যান, একদম শিওর আসবেই। 9 নম্বর টপিক হচ্ছে বেদের অধ্যায়, কতগুলো অধ্যায় আছে, এই টাইপের কিন্তু একটা কোশ্চেন আমাদের আসে বেদে। 10 নম্বর হচ্ছে সংবাদ সুক্ত, সংবাদ সুক্ত থেকে কিন্তু কোশ্চেন আমাদের হবে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে বৈদিক পাঠ, অর্থাৎ প্রকৃতি পাঠ আর বিকৃতি পাঠ। 11 প্রকারের পাঠ আছে, প্রকৃতি পাঠ 3 প্রকার, আর বিকৃতি পাঠ কতগুলো, 8টি। 8টি। জটামালা, শিখা, রেখা, ধ্বজ, দণ্ড, রথ, ঘন, ওইখান থেকে তোমরা একটা পাবে বৈদিক পাঠ। আর 12 নম্বর টপিক হচ্ছে ঋক পাতি সাক্ষ্য, ঋক পাতি সাক্ষ্য। এই যে দেখো, তাহলে টপিক গুলো কি বললাম, 2020 সালের টপিক যদিও এটা। দেবতা, বিশেষণ, উপনিষদ, আরণ্যক, বৈদিক কাল, সূক্ত, বেদাঙ্গের মধ্যে চলে আসবে বেদের শাখা, যজ্ঞ বা আখ্যান। ঠিক আছে, যজ্ঞ বা আখ্যান গেল, ঋকপাতি সাক্ষ্য, সংবাদ সূক্ত, বৈদিক পাঠ আর অধ্যায় সংখ্যা। এই 12টি টপিক ছিল 2020-তে। ঠিক আছে। যেমন সৌত সূক্ত, বেদাঙ্গ, ধর্মসূক্তের একটা কোশ্চেন, দুটো কোশ্চেন ছিল। উপনিষদে 4টা কোশ্চেন পড়ে গিয়েছিল, বেদের অধ্যায়ে দুটো কোশ্চেন পড়েছিল, বাকি কিন্তু দেবতার বিশেষণে 4টা কোশ্চেন ছিল, বাকি সব একটা একটা করে কোশ্চেন কিন্তু এসেছে। ক্লিয়ার? ঠিক সেরকম ভাবে যে যে টপিক গুলো বললাম, 2021-এ যদি আমরা যাই, 2021-এ ভালো করে বুঝে নাও, 2021-এ যদি যাই, সেই একই, এখানে আরণ্যক সাহিত্য পড়েছিল, এখানে এসছে ব্রাহ্মণ সাহিত্য, একটা টপিক চেঞ্জ করেছে। ঠিক আছে। তারপরে বেদের শাখা, এখানেও আরণ্যক আছে, আরণ্যক দুটো কোশ্চেন এসছে, সূক্ত এসছে, বৈদিক পাঠ, ঋক্ সাক্ষ্য, আখ্যান। এইখানে 2021-এ নিরুক্ত থেকে কোশ্চেন এসেছিল, নিরুক্ত। 2020-তে কিন্তু কোনো নিরুক্তের কোশ্চেন থাকেনি, কিন্তু 2021-এ নিরুক্তের কোশ্চেন ছিল একটা, একটা কেন 3টে কোশ্চেন ছিল নিরুক্তের। হ্যাঁ, তারপরে ধরো বেদাঙ্গে থেকে, ছন্দ থেকে কোশ্চেন ছিল, কল্প থেকে কোশ্চেন ছিল, আর উপনিষদ, মানে 10টা টপিক ছিল এখানে, দুটো টপিকে কেটেছে শুধুমাত্র। তাহলে যোগ হলো দেখো, নিরুক্তটা শুধু আমাদের এখানে অ্যাড হয়ে গেল, নিরুক্তটাও তোমাদেরকে পড়তে হচ্ছে। তারপরের টপিক দেখো, এবারে দেখাচ্ছি 2022-এ যদি আমরা যাই, যদি 2022-টা ভালো করে ফলো করো, কল্পসূক্ত বা বেদাঙ্গ থেকে ওখানে দুটো কোশ্চেন ছিল, মানে একই টপিক চলে আসছে দেখো। নিরুক্ত থেকে একটা কোশ্চেন ছিল, একই টপিক। সংবাদ সূক্ত একই টপিক, প্রতিসাক্ষ্য গ্রন্থ একই টপিক। পাণিনীয় শিক্ষা থেকে একটা কোশ্চেন এসেছিল এখানে, পাণিনীয় শিক্ষা। ঠিক আছে। তারপরে উপনিষদ থেকে এখানে কোশ্চেন ছিল 6টা, 2022 সালে উপনিষদ থেকে কোশ্চেন ছিল 6টা, ব্রাহ্মণ গ্রন্থ থেকে দুটো, বৈদিক পাঠ থেকে একটা, দেবতার বিশেষণ থেকে একটা, এখানে 9টা টপিক হয়েছিল। শুধু যুক্ত হলো কি পাণিনীয় শিক্ষা। আর বেদের শাখা, তারপরে দেখো 2023 যদি আমরা দেখি, বেদের শাখা থেকে দুটো, সূক্ত থেকে একটা, দেবতার বিশেষণ থেকে একটা, বেদের অপর নাম, এটা একটা ভালো কোশ্চেন। যেমন ধরো ঋগ্বেদকে কি বলা হয়, অপর নাম কি বলা হয়, দশ। 10তই। অথর্ববেদের অপর নামগুলো কি ছিল, ব্রহ্মবেদ আছে না, বিভিন্ন বেদ ব্রহ্মবেদ, শাখারবেদ, অথর্বাঙ্গির রসবেদ। নাম। এখানে কিন্তু 23 সালে কোশ্চেন এসছে আমাদের।
সংবাদ সুক্ত একটা কোশ্চেন ছিল, ব্রাহ্মণ গ্রন্থ থেকেও একটা কোশ্চেন, বেদের ঋত্বিক থেকে একটি কোশ্চেন। ঋগ্বেদের ঋত্বিকের নাম কি? হোতা। 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 যজুর্বেদের? যজুর্বেদের? পদর্জি। পদর্জি। সামবেদের? উদ্গাতা। উদ্গাতা। অথর্ববেদের? ব্রহ্মা। ঠিক আছে, তাহলে বেদের ঋত্বিক থেকে কোশ্চেন। ঠিক আবার বেদাঙ্গর কোশ্চেন আছে একটা, ছন্দের কোশ্চেন আছে একটা, উপনিষদের দুটো, নিরুক্তের তিনটে, আরণ্যক গ্রন্থ, বেদকাল আর যজ্ঞ। তাহলে দেখো এই জাস্ট কয়েকটা টপিক, হ্যাঁ, ঘুরে ফিরে কিন্তু এগুলোই আমাদের ঘুরে আসছে এই টপিকগুলো। এইবারে তোমাদেরকে যেগুলো টপিকগুলো তৈরি করতে হবে, দেখো এই যে কোশ্চেনগুলো আছে না, এগুলো প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু তোমরা কিভাবে আসছে, এখানে 80টা কোশ্চেন দেখো, যদি আমরা ভালো করে দেখি না, এখান থেকে 80টি কোশ্চেন পাবো আমরা। তো সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা একটু আলোচনা করে নেবো। তার আগে বেদে কি কি পড়তে হবে তোমরা একটু লিখে নাও, টপিকগুলো লিখে নাও। আমি জাস্ট বলেই তো দিলাম, হ্যাঁ, এবারে ফাইনাল ভাবে কিভাবে তোমরা তৈরি করবে সেই টপিকগুলো আমি বলছি, তোমরা একটু লিখে নাও, যেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর প্রতি জোর দিয়ে তোমরা পড়বে। 1 নম্বর টপিক লিখো, বৈদিক কাল। বেদের কাল 1 নম্বর টপিকে রাখো। কারণ বেদের কাল নেট হোক আর সেট হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের কোশ্চেন মাস্ট, পড়বেই এখান থেকে বা পড়ছে। বৈদিক কাল, হ্যাঁ, আমাদের নেট সেট দুটো থেকেই কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। দেখো বেদের রচনাকাল, এটা পুরো বেদের যে বইটা ছিল না, তারই পিডিএফটা পুরো দেওয়া আছে, ঠিক আছে। দেখো এই যে বেদের রচনাকাল টোটাল এখানে দেওয়া আছে, এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, এখান থেকে তোমরা পড়বে, যাদের কাছে বই আছে বই থেকে ফলো করে নেবে, ঠিক আছে। এখান থেকে দেখো এই যে বেদের কাল, যেটা যেটা তোমাদেরকে মানে মেনলি ভালো করে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ম্যাক্স মুলার। ম্যাক্স মুলারের কি আছে, 4টা কাল দেওয়া আছে, ভালো করে ভেবে দেখবে। মানে এটা হচ্ছে ভালো করে পড়বে, বাকিটা পড়তে হবে তোমাকে, এটা একটু জোর দিয়ে রাখো, কারণ এর মধ্যে কোশ্চেন হতে পারে বা কোশ্চেন হচ্ছে। বেদের কাল ম্যাক্স মুলার 1 নম্বর। ছন্দকাল কত, মন্ত্রকাল কত, ব্রাহ্মণ কাল কত, সূত্রকাল কত, একটা কোশ্চেন হতে পারে এখানে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কি, বালগঙ্গাধর তিলক। অ্যাকচুয়ালি 5-6টা আছে, তার মধ্যে ম্যাক্স মুলার আর বালগঙ্গাধর তিলক এই দুটোকে একটু ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা তোমাদের বেড়ে যেতে পারে। বেদের কাল 1 নম্বর টপিক, নেট সেট সে যাই হোক, ঠিক আছে। বেদের কাল এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা। হ্যাঁ, এই যে দুপাতার নোট একটা, এই যে দুপাতার নোট, তার মধ্যেই কিন্তু আমাদের একটা কোশ্চেন কিন্তু তুমি শিওর পাচ্ছ, একটা কোশ্চেন। এই বেদের রচনাকালটি ভালো করে পড়ে নেবে, পাশ্চাত্য বিদ্বানরা কি বলে গেছে আর ভারতীয় পরম্পরাগত মতগুলো কি বলে গেছে, একটি কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বর টপিকে তোমরা যাও। 2 নম্বর টপিক কি লিখবো, বৈদিক সংহিতা। বৈদিক সংহিতা, এর মধ্যে কি কি পড়বো আমরা, আমাদের কি কি দরকার, লিখেছো? বৈদিক সংহিতা লেখা হয়েছে। 1 নম্বর হ্যাঁ স্যার। টপিক লিখো, হ্যাঁ স্যার। বেদের শাখা। হুম। 2 নম্বর বেদের ব্রাহ্মণ, ঠিক আছে। 3 নম্বর আরণ্যক। 4 নম্বর বেদের উপনিষদ। 5 নম্বর বেদের অপর নাম। 6 নম্বর 4টা যে বেদ আছে তাদের ঋত্বিক বা আচার্য, দেবতা ইত্যাদি ভাবে দেখবে একটা ছক করা আছে, আমাদের এখানে দেওয়া ছিল মনে হয় সম্ভবত, হ্যাঁ। এই ছকটা একটু পড়ে নেবে, দাঁড়াও, ঠিকই। এই টোটাল ছকটা তোমরা একটু দেখে নিতে হবে তোমাদেরকে। আচ্ছা, এই ছকটা নেই এইখানটাতে, ওটা অন্য পিডিএফ এ রয়ে গেছে। মানে এখানে ছকটা নেই কিন্তু বাকিগুলো দেওয়া, সবই দেওয়া আছে, এখানে লেখা আছে আর কি, ঠিক আছে। একটা অন্য পিডিএফ বৈদিক ছকটা।
হুম। এই যে দেখো যে অপর নামগুলো বলছি না, এই যে দেখো অথর্ববেদ যদি আমরা যাই, এই যে আরসি সংহিতা, আচার্য সংহিতা, বিধি প্রয়োগ সংহিতা, বিভিন্ন নাম এখানে দেওয়া আছে, এই যে বেদের অপর নাম। হ্যাঁ, অথর্বাঙ্গিরস বেদ, ব্রহ্মবেদ, খাত্রবেদ, মহিবেদ, ছন্দবেদ, ভেষজ বেদ, হ্যাঁ, ভীষবেদ ইত্যাদি যে নামগুলো দেওয়া আছে, এগুলো পড়তে হবে তোমাদেরকে। অথর্ববেদের পুরোহিত কে, ব্রহ্মা, সহকারী পুরোহিত গুলো কি কি, হ্যাঁ, মুখ্য দেবতা কে, ব্যাস কর্তৃক শিষ্য কে, অথর্ববেদের ঋষি কে, এই ব্যাপারগুলো বলতে চাইছি যে টোটাল যে দেবতা, ঋত্বিক, আচার্য, ঠিক আছে, শিষ্য, টোটাল এই ছকটা কিন্তু তোমরা এখান থেকে পড়বে। তাহলে এই যে ছকগুলো বললাম, টোটাল তোমাদের এখান থেকে দেখো ছটা, সাতটা টপিক কিন্তু এখান থেকে হয়ে গেল। মানে বেদের শাখা বলতে যদি বলা হয়, ঋগ্বেদের শাখা কি কি? শাকল, বাষ্কল, আশ্রায়ণ, সাংখ্যায়ন, মান্ডুক্যায়ন, চলে গেল। সামবেদের শাখা, অথর্ববেদের শাখা, এইভাবে কিন্তু শাখাগুলো পড়বে। ব্রাহ্মণ গ্রন্থ মানে ব্রাহ্মণ গ্রন্থগুলো কি কি আছে, ব্রাহ্মণ গ্রন্থের মধ্যেই তার ভাগগুলো পাবে। বিধি, বিধির ভাগ কি, অথবা ব্রাহ্মণের গ্রন্থের মধ্যে কি পাবো আমরা? হ্যাঁ, ওখানে কি আছে? যজ্ঞ আছে, আর কিছু আখ্যান আছে ব্রাহ্মণ গ্রন্থ। জাস্ট এই বৈদিক সংহিতাতে শুধু নামগুলো, বেদের শাখা, বেদের ব্রাহ্মণের নাম কি, বেদের আরণ্যক কি, উপনিষদ কি, ঠিক আছে, অপর নাম কি, এই ঋত্বিক যেগুলো আছে, আচার্য বা দেবতা কি, এই সব তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দাঁড়াও, একটা পিডিএফ পাই নাকি দেখি। তাহলে ছকটা ওখানে পেয়ে যেতে, দাঁড়াও 1 মিনিট। এক নম্বর দাঁড়াও একটু। দেখো যে বইটা আমার রিলিজ হয়েছিল, এটা তারই পিডিএফ। কারেকশন চলেছে, যদিও কিছুটা কারেকশন হয়েছে এখানে। হুম। দেখো এইখান থেকে এখানে হচ্ছে A to Z টোটাল পেয়ে যাবে। এই যে ডাব পাবলিশিং থেকে এটা বেরিয়েছিল, বেদদর্পণ, আইএসবিএন নাম্বার সহ একদম টোটাল দেওয়া আছে এখানে। হুম, মূল্যটা এখানে বোস করা নেই, পরে অ্যাড করা হয়েছিল ওটা। এই যে, এই যে বইটার কথা বলেছিলাম তোমাদেরকে, দেখো এই যে বেদের রচনাকাল, বৈদিক সাহিত্য, সংগীত সাহিত্য, ঋগ, যজু, সাম, অথর্ব, সংবাদ, টোটাল একদম, মানে আমাদের নেটের জন্য যেটুকু দরকার সেটা টোটাল এখানে দেওয়া আছে আর কি, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে আমরা যদি যাই, যে বেদের রচনাকাল এখান থেকে শুরু হচ্ছে আর কি। এই যে ম্যাক্স মুলার সূত্রকাল, হ্যাঁ, উইন্টার স্মিথ, এমসিকিউ কোশ্চেন, বৈদিক সংহিতা, এই ছকটা দেখে নাও। হ্যাঁ, এই যে চারটা বেদের সংক্ষিপ্ত পরিচয়, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, শুক্লযজুর্বেদ আর অথর্ববেদ, দুটো বেদ একসঙ্গে করা আছে এখানে। হ্যাঁ, এই ছকটা ভালো করে পড়ে, ঋক সংহিতা, সাম সংহিতা, তৈত্তিরীয় সংহিতা, বাজেশানীয় সংহিতা, অথর্ববেদ সংহিতা। অর্থ কি? ঋগ্বেদের অর্থ হচ্ছে স্তুতি পরক মন্ত্র, সামবেদের অর্থ হচ্ছে কি গান বা সঙ্গীত, যজ্ঞ, যজ্ঞ, আর অথর্ববেদ অগ্নির উপাসক। মন্ত্রের ধরনটা কি আছে? এটা হচ্ছে ঋগ্বেদ হচ্ছে পদ্যাত্মক মন্ত্র, সামবেদ গীতাত্মক গীতি, কৃষ্ণযজুর্বেদ গদ্যাত্মক গদ্যাত্মক, আর অথর্ববেদ হচ্ছে মিশ্রিত। বর্তমানে শাখা দেখো দুটো শাখা, শাকল শাখা, বাষ্কল শাখা। সামবেদের 3টি শাখা, রানায়ণীয়, এই যে রানায়ণীয়, কৌথুমীয়, জৈনীয়। 4টি শাখা, কাঠক, কপিষ্টল, মৈত্রায়ণী, তৈত্তরীয়। 2টি শাখা, কান্য শাখা, মাধবী, সৌনকীয়, বৈপল্লাদ। টোটাল যে ছকটা একদম আছে। মন্ত্র সংখ্যা কত? ঋগ্বেদের মন্ত্র কত দেখে নাও। হ্যাঁ, সামবেদের মন্ত্র কত, অথর্ববেদের মন্ত্র কত। মন্ত্রের বিভাগ কিরকম আছে দেখো, অনুবাক আছে, ঠিক আছে, বালখিল্য সূক্ত সহ কত আছে, এইভাবে দেখে নাও। এই যে নামান্তর, কি নাম আছে? দশতৈ আর হোত্রবেদ বলা হয় ঋগ্বেদকে। সামবেদকে গানবেদ বা উদ্গাত্রবেদ বলা হয়। অথর্ববেদ হচ্ছে কর্মবেদ বা অধৈর্যবেদ বলা হয়। আর এই সরি, যজুর্বেদকে অথর্বাঙ্গিরস, ব্রহ্মবেদ, ব্রহ্ম, এই যে বেদ, হ্যাঁ,
ক্ষাত্রবেদ, মহীবেদ ইত্যাদি নাম দেখা হয়। মুখ্য দেবতা কি আছে এখানে? অগ্নি, ঋগ্বেদে অগ্নি, সামবেদে সূর্য, যজুর্বেদে বায়ু, আর এখানে সোম। পদপাথকর্তা কি আছে? সাকল্য। হ্যাঁ, এটা সামবেদে গার্গমুনি, সাকল্য মুনি, আর্ষেয় মুনি। ব্যাসদেব কর্তৃক শিষ্যকে ঋগ্বেদ হচ্ছে পৈল, সামবেদ জৈমিনী, যজুর্বেদ বৈশম্পায়ন, অথর্ববেদ হচ্ছে সুমন্ত। প্রতীক কি? ঋগ্বেদের প্রতীক হচ্ছে শরীর, সামবেদের প্রতীক হচ্ছে বুদ্ধি, হ্যাঁ, অথর্ববেদের প্রতীক হচ্ছে মন, আর এই সরি যজুর্বেদের হচ্ছে মন, আর অথর্ববেদের হচ্ছে আত্মা। মুখ্য পুরোহিত কি? এখানে হোতা, উদ্গাতা, অধ্যর্যু, ব্রহ্ম। সহকারী পুরোহিত গুলো কি আছে দেখো? মৈত্রাবরুণ, অচ্ছাবা, গ্রাবস্তু, প্রস্রতা, প্রতিহর্তা, সুব্রহ্মণ্য। ঠিক আছে, প্রতিপস্তা, নেষ্টা, আর এখানে উন্নেতা, আর ব্রাহ্মণচ্ছাংসী, আগ্নিধ্য, পোতা। উপবেদ কি দেখো? ঋগ্বেদ হচ্ছে আয়ুর্বেদ, সামবেদ হচ্ছে গন্ধর্ববেদ, ধনুর্বেদ যজুর্বেদ, আর সর্পবেদ হচ্ছে অথর্ববেদ। টোটাল একদম। প্রাতিসাক্ষ্য গ্রন্থগুলো কি আছে? প্রাতিসাক্ষ্য গ্রন্থ। ব্রাহ্মণ গ্রন্থগুলো কি কি আছে? ব্রাহ্মণ গ্রন্থ দেখবে। আরণ্যক গ্রন্থ কি কি আছে দেখবে। উপনিষদ গ্রন্থ কি কি আছে দেখবে। বিষয়বস্তু কি আছে দেখো? ঋগ্বেদের বিষয়বস্তু ছিল জ্ঞান, হ্যাঁ, সামবেদের উপাসনা, এখানে পাবো কি? যজুর্বেদের যজ্ঞ, আর এখানে লোকহিত। শিক্ষাগ্রন্থ কি? পাণিনীয় শিক্ষা, সৌনকীয় শিক্ষা, বৈশিষ্ট্য শিক্ষা, এখানে নারদ শিক্ষা, শাকটায়ন শিক্ষা, ব্যাস শিক্ষা, ভারদ্বাজ শিক্ষা। এই ছকটা একটু ভালো করে পড়ে নেবে। হুম। তারপরে এখানে দেখো যে ঋগ্বেদ, ঋগ্বেদ, স্যার এই পিডিএফটা একটু দিবেন। হ্যাঁ, দেখো ঋগ্বেদের ভাষ্যকার কে আছে? প্রামাণ্য ভাষ্যকার কে? সায়নাচার্য। প্রাচীন ভাষ্যকার স্কন্দ স্বামী। অর্বাচীন ভাষ্যকার দয়ানন্দ সরস্বতী অরবিন্দ। ঠিক আছে। সামবেদের ভাষ্যকার গুলো কে? কৃষ্ণদেবের ভাষ্যকার কে? অথর্ববেদের ভাষ্যকার কে? তারপরে তোমাদের যেটা দরকার, এই যে সৌত সূত্রগুলো, সৌত সূত্র কোন বেদের কি কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসবেই একদম মাস্ট। হ্যাঁ, গীর্য সূক্তগুলো কি কি আছে, তার ধর্মসূত্রগুলো কোন বেদের কি কি, হুম, শূল্য সূক্তগুলো কোন বেদের কি কি। এই যে ছকটা পুরো তোমরা পড়ে নেবে। এই ছকটা পড়লে মিনিমাম এখান থেকে 5 থেকে 6টা কোশ্চেন তুমি ধরে রাখতে পারো। এই ছকটা যদি পড়ে নাও, 5-6টা কোশ্চেন তোমরা ইজিলি পেয়ে যাবে এখান থেকে, এই ইয়েটা থেকেই। ঠিক আছে, এই ছকটা পড়লে, কারণ এখানে বৈদিক সংহিতাটা বা বৈদিক সাহিত্য যেটা আছে না, এটা এর মধ্যেই অন্তর্ভুক্ত, এর বাইরে কিছু এখানে নাই। হ্যাঁ, ওটা পুরো সামারি একটা ওখানে দেওয়া আছে আর কি, এই জায়গাতে। তাহলে দেখো, তাহলে এই টপিকগুলো, 2 নম্বর টপিক বললাম বৈদিক সংহিতাটা পড়বে ভালো করে। 3 নম্বর টপিক দেখো, সংবাদ সূক্ততে যাবে। হুম, 3 নম্বর লিখে রাখো, সংবাদ সূক্ত। নেট সেট দুটোর ক্ষেত্রেই বলছি কিন্তু আমি। সংবাদ সূক্ত, সংবাদ সূক্তের মধ্যে কি দেখতে হয়? সংবাদ সূক্ত 4টা পাবো আমরা। কি কি? কে বলবে কি কি সংবাদ সূক্ত আছে বলো? জমজমি আছে, জমজমি, জমজমি, পূর্ণিমা উর্বশী, পূর্ণিমা উর্বশী, বিশ্বামিত্র নদী, উর্বশী আর বিশ্বামিত্র নদী। প্রথম হচ্ছে কোন সংবাদ সূক্তের সঙ্গে কোন বেদের সংযোগ? কোন বেদ বলতো? সংবাদ সূক্ত মানেই ঋগ্বেদ। কি বললাম? ঋগ্বেদ, সংবাদ সূক্ত ঋগ্বেদ। মানেই ঋগ্বেদ। ঋগ্বেদ ছাড়া অন্য কোনো জায়গায় সংবাদ সূক্ত পাওয়া যায় না, প্রথমত 1 নম্বর। ঠিক আছে, এবারে ঋগ্বেদের কতগুলি অধ্যায় রয়েছে? হুম, কতগুলো খণ্ড আছে ঋগ্বেদের? দশতই কেন বলা হয়? দশটি কি 10টি, আছে? 10টি মন্ডল রয়েছে। মন্ডল আছে। তাহলে সেই কোন মন্ডলে কি আছে? সবগুলোই দশম মন্ডলে পাবে, শুধু জমজমি কত নম্বর মন্ডলে আছে? সরি, বিশ্বামিত্র নদী কততে আছে? 3টি মন্ডল আছে। বিশ্বামিত্র নদী তৃতীয় মন্ডল, 3 নম্বর মন্ডল। নোটে A to Z দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথম এই তোমাদের সমাজসূত্রের মধ্যে প্রথম পড়তে হবে কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কোন মন্ডলের সঙ্গে সম্পর্কযুক্ত। 2 নম্বর, তার ক্রমিক নম্বরটা কত, ক্রমিক সংখ্যা। যেমন 10-10 কি আছে? হুম, জমজমি, জমজম। 10-এর 95, 10-এর 95, দশম মন্ডলে 95তম সূক্ত কি? পূর্ণিমা উর্বশী, পূর্ণিমা উর্বশী, ঠিক আছে, তারপরে 3-এর 33 বিশ্বামিত্র নদী। বিশ্বামিত্র নদী। তোমরা দেখবে প্রথম কাজ ক্রমিক নম্বর, দ্বিতীয় হচ্ছে কোন বেদের সঙ্গে সম্পর্কযুক্ত। 3 নম্বর তথ্য কি দেখবো? কোন দেবতা যুক্ত আছে, কোন ছন্দ আছে। যদি এরপরেও যদি অন্য কিছু চাই, তখন হচ্ছে কি চাইতে পারে আমাদেরকে? লাইন তুলে কোশ্চেন হয়, একটা লাইনকে দিয়ে দিল, বললো এটা কোন সংবাদ সূত্র থেকে নেওয়া। এই 3 থেকে 4 ধরনের কোশ্চেন এখান থেকে হয়, একটু দেখে নেবেন। ঠিক আছে, 3 নম্বর টপিক গেল। 4 নম্বর টপিক দেখো, বৈদিক সূক্ত। 4 নম্বর টপিক কি বললাম? বৈদিক সূক্ত। দেখো, বৈদিক সূক্তের মধ্যে যেগুলো বেশি কোশ্চেন আমাদের হয়, লিখে নাও, বলে দিচ্ছি 2-4টা, এগুলো কি পড়ো, এর মধ্যেই হয়তো তোমরা কোশ্চেন পেয়ে যাবে।
আমাদের যদি এখানে দেখি ইন্দ্র সুক্ত, অগ্নি প্রথমে লেখো, অগ্নি, হুম, ইন্দ্র, পৃথিবী। অগ্নি, ইন্দ্র, পৃথিবী, এই তিনটে এখান থেকে দেখো। দার্শনিক সূক্ত কিছু আছে 2 নম্বরে, দার্শনিক সূক্ত। কি দার্শনিক বললেন স্যার? অগ্নি, ইন্দ্র, পৃথিবী। আর দার্শনিক সূক্ত কিছু আছে দেখো, নাসদীয় সূক্ত, নাসদীয় সূক্ত, বাক সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, আর পুরুষ সূক্ত। 7টা সূক্ত পড়তে বলছি, আমি আর কিছু পড়ছি না। ইন্দ্র, অগ্নি, পৃথিবী, নাসদীয়, বাক, হিরণ্য আর পুরুষ, এই 7টা সূক্তকে তোমরা একটু পড়বে। 25টা সূক্ত আছে, 25টা, ঠিক আছে? তার মধ্যে এই 7টাকে তোমরা একটু পড়বে। অগ্নি আর ইন্দ্র থেকে একটা কোশ্চেন প্রায় থাকে, হ্যাঁ, ইন্দ্র আর অগ্নি থেকে এগুলো পড়বে। এগুলো আবার পড়বো কিরকম, যে আমাদের সিলেবাস তোমাদেরকে দেওয়া আছে, দেখবে কোন সূক্তের ঋষি কে। অগ্নি সূক্তের ঋষি কে? মধুচন্দ্রা। ঠিক আছে। মধুচন্দ্রা। ঠিক সেরকম ভাবে কোন সূক্তের ঋষি স্যার, কে? বলো। হ্যাঁ বলছি এই যে অগ্নি সূক্ত যেমন ঋষি মধুচন্দ্রা, হুম। হুম, যেরকম যদি একটা কোশ্চেন ছিল আমি দেখেছিলাম যে অগ্নি সূক্তের হচ্ছে যে যতগুলো আছে মানে মন্ডল, তোমার মন্ত্র মন্ডল। আছে, 9টি মন্ত্র আছে তো। হুম। তো পঞ্চম বা ষষ্ঠ মন্ত্রের ঋষিকে, মানে তাহলে কি ওটা মধুচন্দ্রাই হবে? না, হ্যাঁ আমি ওইটাই বলছি, এটা 9টা মন্ত্র আছে তো, এরকম ভাবেও একটা 9টা নয়, কোশ্চেন 10টা, 10টা দেখেছিলাম। মন্ডল, 10টা। না, অগ্নি সূক্তের 9টা মন্ত্র তো না। মন্ত্র সংখ্যা তুমি চাইছো? 9টা মন্ত্র তো, 9টা দেখো, মন্ত্র তো। সংখ্যা হলে 9টা। আর তুমি যেটা বলছো, হ্যাঁ, তোমার যেটা কোশ্চেন যে তৃতীয় মন্ডলটাকে তুলে দিয়ে বললো এর এর কে নাকি? হ্যাঁ মানে না তৃতীয় স্যার, অথবা নটি চতুর্থ যে ভাগকে তুলে দিয়ে বলো। 9টা যে সূক্তের যে অগ্নিসূক্তের 9টি যে মন্ত্র সংখ্যা আছে, এটা মন্ত্র সংখ্যা বলা হয়, ঠিক আছে? এই মন্ত্র সংখ্যার প্রথমটা কে? এদের দেবতা কে? ঋষি কে? ঋষি কে বলো, অগ্নিসূক্তের ঋষি কে? ঋষি মধুচন্দ্রা। মধুচন্দ্রা। মধুচ্ছন্দা, তাই তো? তাহলে 9টা হুম। মন্ত্রেরই ঋষি কিন্তু মধুচ্ছন্দা। হ্যাঁ ওইটাই বলছি, একটা আর কোশ্চেন আমি এটা দেখেছিলাম। তোমাদের কোশ্চেন, এই যে মন্ডল দেখো, এই যে মন্ডল, প্রথম মন্ডলের ঋষি কে? খতারচিন, মধুচ্ছন্দা, মেধাতিথি, দীর্ঘতমা, সবাই। দ্বিতীয় মন্ডলের ঋষি কে? ঋষতমত। তৃতীয় মন্ডলে বিশ্বামিত্র। চতুর্থ মন্ডলে বামদেব। পঞ্চম মন্ডলে অত্রি। ষষ্ঠ মন্ডলে ভরদ্বাজ। সপ্তম মন্ডলে বৈশিষ্ট্য। অষ্টম মন্ডলে কর্ণ, ভৃগু, অঙ্গিরস। নবম মন্ডলে সোম বা পবমান। দশম তীর্থ, বিমদ, ইন্দ্র, শ্রদ্ধা, কামায়নী। কোন মন্ডলে কতগুলো সূক্ত আছে সেটা আপনাদের এখানে উল্লেখ করা আছে, এটা একটু দেখবে ভালো করে এখানটা। আর তারপরে কোন মন্ডলকে কি বলা হয় ঋগ্বেদের? প্রকীর্ণ মন্ডল, প্রথম ও দশম মন্ডলকে বলা হয়। পারিবারিক আর্ষ গোষ্ঠী মন্ডল, দ্বিতীয় থেকে সপ্তম মন্ডলকে বলা হয়। হ্যাঁ, সোম মন্ডল বা পবন মন্ডল নবম মন্ডলকে বলা হয়। অষ্টম মন্ডল হচ্ছে কে? প্রগাথ মন্ডল। প্রকাশ মন্ডল। হ্যাঁ, বা আমাদের বালখিল্য সুক্ত 11টা কোন মন্ডলে পাওয়া যায়? এটা অষ্টম মন্ডল। এগুলো কিন্তু দেখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে কি বললাম, যে সূক্তগুলো তোমাদেরকে বললাম, প্রত্যেকটি সূক্তের দেবতাকে, ঋষিকে, শ্লোক সংখ্যা কত, ছন্দ কি, ঠিক আছে? এই তথ্যগুলো মানে বেসিক যে ধারণাটা, কোন বেদের থেকে নেওয়া, কততম ক্রমিক সংখ্যা কত, এই সাধারণ যে বেসিক নলেজটা কিন্তু তোমরা রাখবে। এই বেসিক নলেজ থেকেও কিন্তু আমাদের অনেক সময় কোশ্চেন হয়, এই বেসিক নলেজ থেকে, ঠিক আছে? এবারে ডিপলি কোশ্চেন হলে লাইন তুলে দেবে, কিন্তু সাধারণতভাবে সেটের ক্ষেত্রে অধিকাংশতেই আমাদেরকে কি করে, এখানে কোশ্চেন খুলে দেয়। প্রশ্ন তোমাকে দেখাচ্ছি, যেমন ধরো সুক্ত 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 2021, এই যে দেখো, সত্যং বৃহৎ, ঠিক আছে? কোথাকার লাইন? পৃথিবী সূক্ত। পৃথিবী সূক্তের লাইন। 1 নম্বর কোশ্চেন পেলে, হ্যাঁ। এই যে দেখো, উত তপস্যাং নদদর্শ বাচম, কোথাকার লাইন? হ্যাঁ, এরকম কোশ্চেন। সূক্ত থেকে কটা কোশ্চেন ছিল? দুটো, তিনটে, আর একটা কোশ্চেন কোথাও আছে। হুম,
এগুলো হচ্ছে যখন ডিপলি কোশ্চেন হয় না, তখন এরকম লাইন তুলে দিতে পারে আমাদেরকে। এই যে দেখো, যজুর্বেদের আরণ্যক কোনটা নয়, জৈমিনীয় ব্রাহ্মণের নাম কি, বাংমনসাখ্যান কোন ব্রাহ্মণে, মানে প্রত্যেকটা টপিকে তোমাদেরকে আমি বলে দিয়েছি কিন্তু এখান থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে সূক্তটা দেখবে। ঋক পাতিসাক্ষ্যে 8টা সংজ্ঞা আছে। ঋক পাতিসাক্ষ্যে 8টি সংজ্ঞা আছে। 8টি সংজ্ঞার মধ্যে থেকে কিন্তু ওখানে কোশ্চেন পড়ে। সমানাক্ষর কি, কোন কোন অক্ষরগুলোকে সমানাক্ষর বলা হয়, ছন্দস্বর কি, কোন কোন অক্ষর ছন্দস্বর, হ্যাঁ, সমানাক্ষর কি, ছন্দস্বর কি, এই টাইপের কিন্তু কোশ্চেন ওখানে ঋক পাতিসাক্ষ্যটা পড়বে। নেট সেট দুটোর জন্যই কিন্তু আমাদের দরকার টোটাল। তারপরের টপিক হচ্ছে বেদাঙ্গ। বেদের 6টি যে অঙ্গ আছে, তার মধ্যে তোমাদের সব থেকে পড়ার চান্স বেশি ছন্দ। ছন্দের অক্ষর সংখ্যা জিজ্ঞাসা করে নেয়, হ্যাঁ, কোন ছন্দ কত অক্ষরযুক্ত, অথবা কল্পসূক্ত, যেটা কল্পসূক্তের যে ভাগগুলো যেটা বললাম, সৌতসূত্র কি, গীজসূত্র কি, ধর্মসূত্র কি, শূল্যসূত্র কি, কোন বেদের সৌতসূত্র, ধর্মসূত্র, গীজসূত্র কি কি আছে, ওটা কিন্তু তোমরা দেখবে। ওখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন হবে, ওই জায়গা থেকে। ঠিক আছে, তারপরে দেখো ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে যদি আমরা যাই, ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে যজ্ঞ এবং আখ্যান আগেই বলে দিয়েছি। ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় কতগুলো, ব্রাহ্মণ সাহিত্য থেকে যজ্ঞ, আখ্যান এবং ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় কি কি আছে, কতগুলো দেখবে ওখান থেকে। উপনিষদ সাহিত্যে যাব। উপনিষদ সাহিত্য বলতে কি, উপনিষদ কিছু দেওয়া আছে তোমাদের। ঠিক আছে, উপনিষদ যেমন ঈশোপনিষদের মন্ত্র কতগুলো দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট কিছু কিছু মন্ত্র দেওয়া আছে। কঠোপনিষদের দেওয়া আছে, ঈশোপনিষদ, কঠোপনিষদ। ঠিক আছে, ওই যে তথ্যগুলো দেওয়া আছে, ওই তথ্যগুলো তোমাদেরকে একটু ভালো করে লাইনগুলো দেখতে হবে, খুবই সামান্য ভাবে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আর নিরুক্তের মধ্যে থেকে কি দেখবে, নিরুক্ত থেকে উপসর্গ এবং নিপাতটা ভালো করে পড়বে। উপসর্গের কয়েকটা উক্তি দেওয়া আছে, যেমন ষড়ভাববিকার কার, ঠিক আছে, ষড়ভাববিকার আছে না, কার লেখা, ভার্সায়ন বারসায়ন। ভার্সায়ন ওইখানে যে কিছু উক্তি দেওয়া আছে, উক্তিগুলো তোমাদেরকে পড়তে হবে। নির্বচন পড়তে হবে, ভাববিকার পড়তে হবে নিরুক্ত থেকে কিন্তু, ওই তথ্যগুলো। হ্যাঁ, আর বৈদিক স্বর আছে। বৈদিক স্বর বলতে কি, উদাত্ত স্বর, অনুদাত্ত স্বর, আর স্বর। তরিত স্বর প্রচলিত স্বর। ঠিক আছে, তার সঙ্গে বৈদিক ভাষ্যকার। এই কয়েকটা টপিক আছে। 10 থেকে 11টা টপিক তোমাদেরকে বলেছি। এর মধ্যে থেকেই তোমরা, এখানে যে 20 থেকে 22টা কোশ্চেন হতে পারে, মিনিমাম 20 থেকে 22টা কোশ্চেন হয়। এই 20-22টা কোশ্চেনের মধ্যে এখান থেকে তোমরা 20টা কোশ্চেনই তোমরা কিন্তু শিওর পাবে। মানে বেদের টপিক এমন একটা টপিক, হয়তো দুটো একটা লাইন যদি বুঝতে নাও পারি, তাও কিন্তু আমরা 18টা কোশ্চেন কিন্তু ইজিলি এখান থেকে করতে পারি। এটা স্কোরিং পেপার, এটা বেদ যেটা হচ্ছে, এটা স্কোরিং পেপার। হুম, আমি বেদের টোটাল যে পিডিএফটা আছে, পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে তোমরা তথ্যটা দেখে নিবে সব। এইটা, এই এখানে টোটাল যেটা ওখানে যেটা আছে, এখানে সেটা দেওয়া আছে, আর কিছু নেই। হ্যাঁ, ওখানে একটু পিডিএফটা সাজানো আছে, আর এটা বইয়ের আকারে করা আছে। এই যে যে কোন মডেলকে কি বলা হয়, টোটাল এখানে দেওয়া আছে। হুম, ছক দিয়ে। হুম, আর তার সাথে সাথে এমসিকিউ গুলোও করা আছে এখানে। কোশ্চেন গুলো তোমরা দেখতে পাবে, যজুর্বেদ সংহিতাতে কি কি আছে, হ্যাঁ, অথর্ববেদ সংহিতাতে কি কি আছে, বৈদিক গ্রামার গুলো কি আছে, টোটাল এগুলো উল্লেখ করা আছে এখানে। অথর্ববেদে যে দেওয়া আছে এখানে। সংবাদ সূত্র দেখো, এই যে সংবাদ সূত্র, যে তোমাদেরকে যেটা বলছিলাম, সংবাদ সূত্র থেকে এটা পড়বে। দেখো, সংবাদ সূত্র থেকে তোমরা যেটা বলছিলাম, ঋগ্বেদ, 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 অর্থাৎ 4টা যে সংবাদ সূত্র আছে, প্রত্যেকটারই রচয়িতা কে, এই রচয়িতা বলছি কোন বেদ থেকে নেওয়া, না ঋগ্বেদ থেকে। ঋগ্বেদ থেকে জমজমি, জমজমি দেখো 10-10, অর্থাৎ দশম মণ্ডলের দশম সূক্ত। দশম সূক্ত পুনর্বা উর্বশী দশম মণ্ডলের 95তম সূক্ত। 95 নম্বর সরমাপনি দশম মণ্ডলের 108তম সূক্ত। আর বিশ্বামিত্র নদীর 3-33, তৃতীয় মণ্ডলে 33তম সূক্ত। এটা আমাদের কোশ্চেন নেই, তৃতীয় মণ্ডলে কোন সূক্ত প্রাপ্ত হয়, তৃতীয় মণ্ডলে বিশ্বামিত্র। ঠিক আছে, এবার প্রত্যেকটি মন্ত্র সংখ্যাও জিজ্ঞাসা করতে পারে। মন্ত্র সংখ্যা কত, জমজমিতে 14টা মন্ত্র, 14টা উর্বশীতে 18টা, সর্বাপনীতে 11টা, বিশ্বামিত্র নদী থেকে 13টা। এটা মনে রাখবে। ঋষিকে,
জমজমি, পুরুরবা, শর্মাপণি, বিশ্বামিত্র। ছন্দ কি? ত্রিষ্টুপ ত্রিষ্টুপ ত্রিষ্টুপ, ঠিক আছে, এখানে দু তিনটে আছে। স্বর হচ্ছে ধৈবত ধৈবত ধৈবত, আর এখানে পঞ্চম ধৈবত ঋষভ। দেবতা জমজমি, উর্বশী, পুরুরবা, শর্মাপণি। হ্যাঁ, আর নদীকে, নদী এখানে উল্লেখ করেছিল দুটো, বিপাট আর শতদ্রু। কোশ্চেন দেয়, এখানেও কিন্তু কোশ্চেন হয়। এইবারে তোমাদের কি করতে হবে, এইখান থেকে এই যে কিছু কিছু উক্তি দেওয়া আছে, হ্যাঁ, ডিটেলসে কিছু দেওয়া আছে, তারপরে তোমাদের এখান থেকে মন্ত্রগুলো শুরু হচ্ছে। এই যে এখান থেকে মন্ত্র শুরু হচ্ছে। এই মন্ত্রগুলো দেখে এই টপিকগুলো একটু পড়ে রাখবে। কারণ কি, অনেক সময় উক্তি বুঝতে না পারলেও যদি এখান থেকে পড়েছিলাম এই মন্ত্রটা হতে পারে, এভাবেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারো এখান থেকে। ক্লিয়ার? এটা সংবাদযুক্ত পরপর চারটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই যে পুরুরবা উর্বশী 10-95, এখানে এই যে এই পিডিএফটা থেকে কিন্তু এগুলো, এটা ভালো বুঝতে পারবে। কারণ কি, এখানে হচ্ছে তোমার হচ্ছে কোডগুলো দেওয়া আছে। কোড বলতে কোনটা কোনটা ইম্পর্টেন্ট না, কোন লাইনটা তোমরা একটু ভালো করে পড়বে। দেখো একই জিনিস দেওয়া আছে, এই যে ওখানে তো বইয়ের আকারে দেওয়া আছে, সেরকম ভাবে এ করা নেই, এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমাদের। দেখবে জমজবি কোন কোন লাইনগুলো, দেখো এই যে এই লাইনটা অলরেডি পরীক্ষাতে পড়ে গেছে, ইম্পর্টেন্ট লাইনগুলো এটা, এই লাইনটা পড়ে গেছে, এই লাইনটা পড়ে গেছে অলরেডি, মানে বারবার রিপিট হয় এগুলো আর কি। যে কিং ভ্রাতা শব্দেনাথং, বারবার রিপিট হয় যেগুলো, মানে ইম্পর্টেন্ট যে লাইনগুলো, সেগুলো এখানে কিন্তু দাগ দেওয়া আছে। ওখানে কিন্তু সেরকম ভাবে, ওটা বইয়ের আকারে না, সেরকম ভাবে উল্লেখ করা নেই। এসিও গাবো, এখানে লাইন দেখো, এটা পেয়ে যাবে। এই যে কদাসন পিতরং, লাইনটা গুলো পড়ে, দুটো লাইনই বারবার পড়ে গেছে পরীক্ষাতে। এই নয় বয়স তৈ নাইনি সখ্যানি সন্ধি, এই লাইনটা তো এখানেই ছিল। কত সালে এখানে একটা কোশ্চেনে দেখলাম একটু আগে। হুম, দেখবে এইখানেই পড়লাম আমরা। এই যে দেখো, শর্মাপণি সংবাদ চুক্তি দৃশ্যতে ঋগ্বেদের কোসমিন মণ্ডলে। শর্মাপণি কোন মণ্ডলে? দশম মণ্ডল। দশম মণ্ডলে, দশম মণ্ডলে। বিদ্যয়া বিদ্যয়ামৃত মসনুতে, পুত্র মন্ত্র। ঈশাবাস্য গীতাবাস্য উপনিষদ, এই যে লাইনগুলো, এইরকম লাইন পড়বে। কঠোপনিষদ। ঠিক আছে? এইরকম ভাবে এখান থেকে লাইনগুলো কোশ্চেন হয়। আমরা শুধু বেদটা নিয়ে আজকে মোটামুটি তোমাদেরকে জাস্ট এই যে দেখো, এই লাইনটা যেটা বলছিলাম 15টাই, যে নয় বৈস্তরণানি সখ্যানি সন্তি, বললাম না এখনই, নয় বৈস্তরণানি সখ্যানি সন্তি, কোথাকার লাইন কে বলবে? পূর্বা উর্বশী। পূর্ব উর্বশী, পূর্বা উর্বশী, পূর্বা উর্বশী সংবাদ চুক্তি। এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে আসবে। তার জন্যই এই পিডিএফটাই তোমাকে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের দাগ দেওয়া আছে, এগুলো যেগুলো পরীক্ষাতে পড়েছে, এই নাহং বেদ ভ্রাতৃত্বম, ঠিক আছে, উল্লেখ করা আছে এগুলো সব। ব্রাহ্মণ সাহিত্য পেয়ে যাবে এখান থেকে। যে ব্রাহ্মণ সাহিত্য বলতে এই জায়গাটা একটু দেখে নেবে। এই যে ব্রাহ্মণ শব্দ, হুম, ব্রাহ্মণ শব্দ কি কি নাম আছে, ব্রাহ্মণ ব্রাহ্মণের আপস্তম্ভের মতগুলো কি কি আছে, কার মতে কতগুলি প্রতিপাদ্য বিষয় আর কি, যে নির্বাচন। হুম, এখান থেকে টোটাল ব্রাহ্মণ সম্পর্কে কে কি বলে গেছে এখানটাই। ঋগ্বেদের ব্রাহ্মণ কি কি, যজুর্বেদের ব্রাহ্মণ কি, এই যে মুখ্য আখ্যান ও বিষয়, সুনসোপাখ্যান, ঠিক আছে, চড়াই বেতি গান। যজুর্বেদের ব্রাহ্মণ, এই যে উল্লেখ করেছে দেখো এখানে, সামবেদের ব্রাহ্মণ, অথর্ববেদের ব্রাহ্মণ। এবারে যজ্ঞ, এই যজ্ঞটা একটা ভালো টপিক, এখান থেকে পড়বে। হ্যাঁ, যজ্ঞ, এই যে অগ্নিহোত্র, এটা অত দরকার নেই। হ্যাঁ, অগ্নিষ্টম দুই একবার কোশ্চেন এসেছিল, একটু দেখে রাখবে এইখানটাই, অগ্নিষ্টমটা এইখানটা একটু দেখে নেবে। এই যে এখানে নেট সেটে কোশ্চেন আছে, 16 জন ঋত্বিকের প্রয়োজন হয়, অর্ধর্যুগণ। এই যে প্রধান, ঋগ্বেদের প্রধান কে ছিল? হোতা। অর্ধর্যু যজুর্বেদের হোতা। হ্যাঁ, উদ্গাতা সামবেদের ব্রহ্ম। এখানে মানে এটা প্রধান পুরোহিত প্রথমে দেওয়া আছে, তারপরে এগুলো হচ্ছে কি আছে, এগুলো সহকারী পুরোহিত। সহকারী পুরোহিত গুলো দেওয়া আছে, এগুলো পড়বে। এই 10 পূর্ণমাস যজ্ঞ কোশ্চেন আসে। হুম,
অনুজাগের সংখ্যা কটা? 3টা। প্রয়োজকের সংখ্যা হচ্ছে 5টা। কোশ্চেন বারবার পড়ে কোথা থেকে নেওয়া। পঞ্চমহাযজ্ঞ কি কি, ঠিক আছে, এগুলো সব পরীক্ষাতে কোশ্চেন দেয় আমাদের এই জায়গাগুলো। স্যার ওই দশপূর্ণ মাস যজ্ঞটা কি নিত্যকর্মের মধ্যেই পড়ে? পূর্ণমাস যজ্ঞ নিত্যকর্ম, এই যে নিত্য নৈমিত্তিক এরকম কর্ম আছে না? না না না, 10টি যাগ, সেটি ইষ্টি যাগ, 10 পূর্ণমাস নয়। আচ্ছা। বাংমনস আখ্যানটা কোথা থেকে নেওয়া, এগুলো পরীক্ষাতে কোশ্চেন দিয়ে দেয় এই টাইপের, বুঝেছো? তোমাদেরকে আমি দিয়ে দিলাম এই যে 9টা টপিক বললাম: বৈদিক ভাষ্যকার, বৈদিক স্বর, নিরুক্ত, উপনিষদ, ব্রাহ্মণ, বেদাঙ্গ, ঋক্পাদি সাক্ষ্য, বৈদিক সূক্ত, সংবাদ সূক্ত, বৈদিক সংহিতা আর বৈদিক কাল। এই 11 থেকে 12টা টপিক আছে। এখান থেকে তোমরা করে যাও, এখান থেকেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে। হুম। স্যার পৃথিবী সূক্তটা একবার দিবেন তো নোট? পৃথিবী সূক্ত নেই নোট? এই যে পিডিএফটা দিচ্ছি, এই পিডিএফটাই সব সূক্তই আছে দেওয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পৃথিবী সূক্তের কতগুলো মন্ত্র আছে? 10টি। ঠিক করে। পৃথিবী সূক্তের মন্ত্র সংখ্যা 63টি। হ্যাঁ, 63। আমি পিডিএফটা পাঠাচ্ছি, এটা এখান থেকে দেখে নাও। হ্যাঁ, কালকে সাবজেক্টের কিছু আলোচনা করব। কাল পড়াতে ছিল 2020 সালে কোশ্চেনগুলো করতে বলেছিলাম, 2020-তে সাবজেক্ট ওই দর্শনের টপিকটা আলোচনা করতে হবে। দর্শনের আলোচনা সবগুলোই আলোচনা করবো। আজকে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, নোটটাও দিয়ে দিচ্ছি, দর্শনটা পরের দিন করবো। বলছি স্যার দর্শনের একদিন পুরো এরকম পুরো টোটাল হ্যাঁ, এইটা টোটাল আলোচনা দর্শন, করবো। ব্যাকরণ সবই বলে দেবো আমি, ঠিক আছে? কোনগুলো কোনগুলো পড়বে। ঠিক আছে, নাও।